আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা সবাই আমার লেকচার শিটটা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, জি বুঝতে ভাইয়া। পারছি। ওকে। জি জি ভাইয়া স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরিষ্কার দেখা যাচ্ছে। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, তো আজকের ক্লাসটা যেহেতু বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ হবে, সো সবাই একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এই সেলফ প্রেজেন্টেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে যে প্যাটার্ন গুলো পড়বো এগুলো কিন্তু আমরা চাইলে আমাদের যে ভাইবা আছে সেখানে ইউজ করতে পারবো, অথবা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ অথবা টেল আস অ্যাবাউট ইউর সেলফ, তাহলে কিন্তু আমরা এই প্যাটার্ন গুলো ব্যবহার করে কিন্তু আমাদের নিজের সম্পর্কে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারবো, তবে প্র্যাকটিস করতে হবে। তো টপিকস হচ্ছে সেলফ প্রেজেন্টেশন। একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি ভালো করে নিজের সম্পর্কে বলতে চান তাহলে আপনার মাঝে একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে। এখন এক্সপ্রেশন বিষয়টা কি? এক্সপ্রেশন হচ্ছে যে আপনার কথা বলার ধরনটা স্মার্টলি হইতে হবে। এখন স্মার্টলি কিভাবে করবেন? জাস্ট আপনি আপনার এক্সপ্রেশন দিকে খেয়াল রাখবেন যে আপনি কিভাবে একটা ওয়ার্ডস উচ্চারণ করছেন বা কিভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করছেন, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনার মাঝে একটা গুড এক্সপ্রেশন ক্রিয়েট হবে। এখন আপনি যদি মনে করেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনি যদি এমন ভাবে বলেন আই এম রানা, আই এম ফ্রম মাইমেনসিং, রাইট নাও আই এম ইন জার্মানি, না এভাবে না। এইভাবে বললে কিন্তু আপনাকে যারা শুনবে তাদের মাঝে একটা আপনার প্রতি ব্যাড এক্সপ্রেশন ক্রিয়েট হবে। সো আপনি এমন ভাবে বলবেন যাতে আপনার মাঝে একটা এক্সপ্রেশন ক্রিয়েট হয় এবং আপনি একটু জুড়ে জারে শক্তি সম্বল নিয়ে বলতে পারেন এবং তাদের মাঝে একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারেন। ওই রকম ভাবে আপনাকে সেলফ প্রেজেন্টেশনটা কি করতে হবে, বলতে হবে এবং শিখতে হবে। তাহলে একটা স্ট্যান্ডার্ড সেলফ প্রেজেন্টেশনের জন্য আমাদের সাথে 7টা বিষয় আছে, অর্থাৎ 7টা টপিকস আছে একটা সেলফ প্রেজেন্টেশনের জন্য। তো এই 7টা টপিকস এখন আমরা এক এক করে পড়বো, কোথায় কখন কোনটা ইউজ করব সেটা আমরা শিখে নেব। তো নাম্বার 1 হচ্ছে গ্র্যাটিংস, নাম্বার 2 হচ্ছে নেম, নাম্বার 3 হচ্ছে প্লেস অফ লিভিং, নাম্বার 4 হচ্ছে প্রেজেন্ট স্টেটাস, নাম্বার 5 হচ্ছে হবিস, নাম্বার 6 হচ্ছে ফিউচার প্ল্যান, এবং নাম্বার 7 হচ্ছে প্রি ক্লোজিং। তো এই 7টা বিষয় যদি আমি কমপ্লিটলি আমার সেলফ প্রেজেন্টেশনে বলতে পারি তাহলে কিন্তু আমি সবকিছুই বলতে পারবো, অর্থাৎ আমার মাঝে আর কোনো দ্বিধা থাকবে না যে আমি কম বলছি নাকি বেশি বলছি। তো এখন দেখেন, প্রথমে আছে গ্র্যাটিংস, নেম, প্লেস অফ লিভিং। আমরা এই 3টা বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর বাকিটুকু। তাহলে গ্র্যাটিংস বিষয়টা কি? গ্র্যাটিংস বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কথা বলার যে নিজের সম্পর্কে যখন বলবেন তখন আপনার একটা কি দিতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট আছে আমাদের। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট কিভাবে আমরা শুরু করতে পারি আমাদের সেলফ প্রেজেন্টেশনে, বা আমরা যখন নিজের সম্পর্কে বলতে যাই অন্যের কাছে কিভাবে শুরু করতে পারি। এই দেখুন, এখানে আমি কিছু প্যাটার্ন নিয়েছি। যেমন প্রথমে আছে গ্র্যাটিংস। গ্র্যাটিং গ্র্যাটিংস মানে হচ্ছে অভিবাদন। এখন আপনি আপনার মাঝে কিভাবে বলবেন, যেমন মনে করুন হাই বলতে পারেন অথবা হ্যালো বলতে পারেন। যেমন এখানে আছে হাই অথবা হ্যালো, যে কোনো একটা নিলে হবে। সো হাই অথবা হ্যালো। যদি সকাল হয় গুড মর্নিং বলবেন, বিকেল হলে গুড আফটারনুন, এবং সন্ধ্যা হলে গুড ইভিনিং টু ইউ অল। ওকে, তো আমি বললাম গুড ইভিনিং টু ইউ অল। হাউ আর ইউ অল? আপনার সবাই কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ ওয়ান্ডারফুল গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। মানে হচ্ছে ওয়েল, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য এ ওয়ান্ডারফুল গ্রেট অপরচুনিটি, একটা চমৎকার সুযোগ, টু সে সামথিং, কিছু বলার, অ্যাবাউট মাইসেলফ, আমার সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আপনার একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে এখান থেকে এটাই বলবেন এমন কোনো নিয়ম নাই। আপনার যদি আরো কোনো স্মার্ট বাক্য থাকে আপনার মাঝে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি কিভাবে বলবেন? হাই গুড মর্নিং এভরিওয়ান, এটাও বলা যাবে। হাই গুড আফটারনুন এভরিওয়ান। হাই গুড ইভিনিং টু ইউ অল। যে কোনো ভাবেই বলা যাবে। হাউ আর ইউ অল? আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ওয়ান্ডারফুল গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। দ্যাটস ইট, আপনার গ্র্যাটিংস কমপ্লিট। এখন আসেন আপনি আপনার নেমটা বলবেন। নেম মানে কি? নাম। এখন দেখুন, নাম বলার ক্ষেত্রে আমরা 3টা ওয়ে ব্যবহার করি। যেমন দেখুন, এখানে 1 নাম্বার আছে, দিস ইজ, মাই নেম ইজ, অ্যান্ড আই এম।
সো এখান থেকে কথা হচ্ছে আমি কোনটা নিব। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। মনে করুন আপনার নাম হচ্ছে রানা, হ্যাঁ, যেমন আমার নাম রানা, আমি বললাম দিস ইজ রানা, দিস ইজ রানা, ঠিক আছে, এ হলো দিস ইজ রানা, মাই নেম ইজ রানা, আই এম রানা। সো এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন নিয়ে আপনি বাক্যটা শুরু করতে পারেন, ঠিক আছে। এখন যদি বলি যে আপনার ফুল নেম বলবেন, আপনার ফুল নেম বলা উচিত। মনে করুন আমার কারোর ফুল নেম হচ্ছে কামাল হোসেন, হ্যাঁ, যে কারোর নাম হচ্ছে কামাল হোসেন। সো সে বলবে দিস ইজ কামাল হোসেন অ্যান্ড ইউ ক্যান কল মি মাই বাই ফার্স্ট নেম কামাল। প্রথম নাম কি? কামাল। তো আপনি এখন চিন্তা করেন আপনার ফুল নেম কি, তারপর আপনাকে কি নামে ডাকতে পারে আপনি সেটা এখানে বলবেন যে ইউ ক্যান কল মি বাই মাই ফার্স্ট নেম, যেটা আপনার প্রথম নাম, মানে সারনেম, এটা আপনি এখানে বসাবেন, আপনার নাম বলা হয়ে গেল। ওকে, এখন আসেন প্লেস অফ লিভিং, মানে বসবাসের স্থান, আপনি কোথায় থাকেন বা কোথায় থেকে আসছেন বা এখন আপনি কোথায় আছেন, কি করেন, এটা। সো তিনটা ফর্ম আছে এখানে দেখুন। আই এম ফ্রম, কি বলছে যে আই এম ফ্রম, মানে আমি এসেছি, কোথায় থেকে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোথা থেকে আসছেন। সাপোজ মনে করেন আই এম ফ্রম ময়মনসিং, আমি ময়মনসিং থেকে আসছি, বাট কারেন্টলি আই লিভ এট, কারেন্টলি আই লিভ এট, এই এট এর পরে হচ্ছে ছোট জায়গা এবং ইনের পরে হচ্ছে বড় জায়গা। মনে করুন আহ আপনি ময়মনসিং থেকে আসছেন এবং আপনি ঢাকার উত্তরায় থাকেন, ঢাকার উত্তরায় থাকেন, ওকে, উত্তরা। সো আপনি বলবেন আই এম ফ্রম ময়মনসিং অথবা আই এম ফ্রম ময়মনসিং, বাট কারেন্টলি আই লিভ এট উত্তরা ইন ঢাকা। কারণ কি? কারণ ঢাকা হচ্ছে বড় জায়গা, তাই এর আগে প্রেপোজিশন ইন বসে, এবং উত্তরা হচ্ছে ছোট জায়গা, তাই ছোট জায়গার পূর্বে প্রেপোজিশন এট বসে। এটা আপনি জানেন। ওকে, তারপর আছে যে আপনি যদি এটাও বলতে না চান তাহলে আপনি এটা বলতে পারবেন, যেমন আই লিভ ইন, আই লিভ ইন ঢাকা। মনে করেন আপনি ঢাকায় বসবাস করেন, আই লিভ ইন ঢাকা, বাট আই গ্রো আপ ইন মাই ভিলেজ, এটাও বলা যাবে, ইন মাই ভিলেজ, আমি ঢাকায় থাকি কিন্তু বড় হয়েছি আমার ভিলেজ, আমার গ্রামে। ওকে, এখন যদি আপনি এটা বলতে চান, এটা বলতে পারবেন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, আমার যে জেলা আছে বা আমার যে জেলা আছে এটা বলতে পারেন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ। এখানে মনে করেন আপনার জেলার নামটা বললেন, যে কোনো একটা হতে পারে, যেমন ঢাকা, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, হ্যাঁ, কুমিল্লা, খুলনা, যে কোনো একটা হতে পারে, আপনি যেখান থেকে আসছেন সেটা বলবেন। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ সাপোজ ময়মনসিং, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ময়মনসিং বাট কারেন্টলি আই লিভ এট উত্তরা ইন ঢাকা। এখন জাস্ট আপনি চিন্তা করবেন যে আপনি কোথায় থেকে আসছেন, এখন আপাতত কোথায় আছেন, এটা সেটা আপনি ভালো করে এখানে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। সো আমি আবার আপনাকে বলে দিচ্ছি যে আপনি কিভাবে এটা বলবেন। এখন দেখেন, যারা হচ্ছে ঢাকায় আছেন, ঢাকা একটা সিটি, হ্যাঁ, ঢাকা একটা সিটি এবং ওই সিটির ভিতরে আরো অনেক শহর আছে ছোট ছোট, যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, আহ এই যে মানে সেক্টর গুলো আছে এগুলো কিন্তু ছোট জায়গা ঢাকার ভিতরে। তো এই জায়গাগুলোর আগে অ্যাড বসবে, এবং ঢাকা যেহেতু বড় তাই আমাকে প্রেপোজিশন ইন ব্যবহার করতে হবে। সাপোজ আই এম ফ্রম ময়মনসিং বাট কারেন্টলি আই লিভ এট মোহাম্মদপুর ইন ঢাকা, এট ধানমন্ডি ইন ঢাকা। এইভাবে আপনাকে বাক্য গঠন করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আপনার প্লেস অফ লিভিং। এখন এখানে আসেন প্রেজেন্ট স্টেটাস, অকুপেশন। এখন দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি আপনার বর্তমান পেশা কি বা আপনি কি করেন। এখানে আমি চারটা টপিকস এর উপর বলেছি, কারণ এই কোর্সে, মানে প্রত্যেকটা কোর্সে কিন্তু আমার আহ, বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে, যেমন চাকরিজীবী, তারপর পড়াশোনা করতেছে, স্কুলে আছে, কলেজে আছে, অথবা হাউস ওয়াইফ আছে, ঠিক আছে। তারা কিভাবে আহ, এই বিষয়গুলো বলবে। সো প্রথমে আছে ফর সার্ভিস হোল্ডার, মানে যারা জব করেন, ঠিক আছে, যারা জব করেন তাদের জন্য এটা, ঠিক আছে। আর যারা জব করেন না তাদের জন্য এটা না। সো দেখুন, প্রেজেন্ট স্টেটাস ফর সার্ভিস হোল্ডার, আই এম আ সার্ভিস হোল্ডার, দ্যাট মিনস আমি একজন চাকরিজীবী, আমি একজন চাকরিজীবী, এটা বলতে পারেন। মাই কোম্পানি নেম ইজ, এখন আপনি যে চাকরি করেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির নাম কি? মাই কোম্পানি নেম ইজ, এই ডটে আপনি আপনার কোম্পানির নামটা বসাবেন।
সাপোজ আপনার কোম্পানির নাম হচ্ছে এক্স ওয়াই জেড, ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। সো আই এম সার্ভিস হোল্ডার, মাই কোম্পানি নেম ইজ এক্স ওয়াই জেড। এখন আপনি যেই কোম্পানিতে জব করেন, আপনি একটা পদে চাকরি করেন, হতে পারে ম্যানেজার, কাস্টমার সার্ভিস, সেলস ম্যানেজার, যে কোনোটা হতে পারে। সো আপনি যে পদে চাকরি করেন আপনি এটা এখানে বলবেন আই ওয়ার্ক অ্যাজ এ, সাপোজ ম্যানেজার পদে চাকরি করেন, আমি ম্যানেজার ধরে নিচ্ছি, সাপোজ আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার ইন দিস কোম্পানি। এখন যদি আপনি আরো এক্সট্রা ভাবে বলতে চান তাহলে বলতে পারেন যে আই হ্যাভ বিন উইথ দ্য কোম্পানি সিন্স, মানে আমি এই কোম্পানিতে আহ কত বছর ধরে আছেন, মনে করেন আমি 2020 সাল থেকে এই কোম্পানিতে আছি, অথবা 2015 সাল থেকে আমি কোম্পানিতে আছি, তাহলে বলতে পারেন আই হ্যাভ বিন উইথ দ্য কোম্পানি সিন্স 2020 অথবা 2015, মানে আমি এই কোম্পানির সাথে 2020 সাল থেকে আছি, 2015 সাল থেকে আছি। এই যে সিন্স মানে কি, গত ক্লাসে পড়ছিলাম না, থেকে, থেকে। ওকে। এখন যদি আপনি আরো বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার, আমি সেখানে কাজ করতেছি ফর, এখানে আপনি একটা বছর দিবেন, হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর, 1 বছর, যত বছর ধরে আপনি এই কোম্পানিতে চাকরি করতেছেন আপনি এই সালটা এখানে মানে বছরটা এখানে দিবেন, হতে পারে থ্রি, থ্রি দিলেন। So আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 3 ইয়ার্স, আমি এই কোম্পানিতে বা এখানে 3 বছর ধরে কাজ করতেছি। অ্যান্ড আই লার্নড, আমি শিখেছি মেনি ইম্পর্টেন্ট থিংস দ্যাট হেল্প মি টু লিড এভরিথিং টাইমলি, মানে আপনি এই কোম্পানিতে 3 বছর ধরে কাজ করতেছেন এবং এই কোম্পানি থেকে আপনি অনেক কিছু শিখছেন যেটা আপনাকে টাইমলি সবকিছু মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, তো এটা হচ্ছে সার্ভিস হোল্ডারদের জন্য। সো আমি আবারও বলতেছি আপনার বিষয়টা, আপনি একটু খেয়াল করে দেখেন আমি কি কি বলি। মনে করুন আপনি এভাবে বলতে পারেন আম আ সার্ভিস হোল্ডার, মাই কোম্পানি নেম ইজ এক্স ওয়াই জেড, আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার ইন দিস কোম্পানি, আই হ্যাভ বিন উইথ দ্য কোম্পানি সিন্স 2015। এটা যদি বলেন তাহলে এটা বলার দরকার নাই। এখন যদি আপনি এটা না বলেন, আপনি এটা বলতে চান তাহলে বলতে পারেন আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স অ্যান্ড আই লার্ন মেনি ইম্পর্টেন্ট থিংস দ্যাট হেল্প মি টু লিড এভরিথিং টাইমলি, দ্যাটস ইট। আপনার মানে পেশা নিয়ে আপনার বলা শেষ, এটা হচ্ছে ফর সার্ভিস হোল্ডার। এখন আসেন স্কুলে বা কলেজে যারা পড়ো তারা কিভাবে বলবা, এখানে চলে আসো। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হ্যাঁ, আই এম স্টাডিং, তুমি ছাত্র, দ্যাট মিনস তুমি পড়াশোনা করতেছো, তাহলে বলতে পারো আই এম স্টাডিং ইন ক্লাস। এখানে তুমি ক্লাসটা বলবা, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি এখানে ক্লাসটা বসাইবা। তারপর এট, এর পর তুমি কোন স্কুলে পড়ো বা কোন কলেজে পড়ো, তুমি এই স্কুলের বা কলেজের নামটা এখানে দিবা। হ্যাঁ, এখানে নামটা দিবা। মনে করো তুমি ক্লাস 9-এ পড়ো, আই এম স্টাডিং ইন ক্লাস 9 এট, এট এর পরে তুমি তোমার কলেজের বা স্কুলের নামটা এখানে বসাবা। স্কুল লিখে দিয়েছি, ইউর স্কুল নেম অর কলেজ নেম। এখন তুমি যে স্কুলে পড়ো বা কলেজে পড়ো তোমার একটা স্কুলের কলেজের গ্রুপ আছে, মানে স্টাডি গ্রুপ আছে, যদিও এখন কোনো স্টাডি গ্রুপ নাই, যদি থাকে তাহলে তুমি এটা বলবা মাই স্টাডি গ্রুপ নেম ইজ আর্টস কমার্স সায়েন্স। তুমি যেখান থেকে এটা যে কোনো একটা বলতে পারো। এখন যদি মনে করো যে তোমার কোনো পড়াশোনার গ্রুপ নাই তাহলে বলবা উই ডোন্ট হ্যাভ এনি স্টাডি গ্রুপ, আমাদের কোনো গ্রুপ স্টাডি নেই, এটা বলবা। ওকে, তাহলে স্কুল এবং কলেজ স্টুডেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আসি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা কিভাবে বলবেন। আপনি বলতে পারেন আই এম স্টুডেন্ট, মাই ইউনিভার্সিটি নেম ইজ, ইজ এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি নামটা বসাবেন। আবার অনেকে আছেন ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এটা এখানে বসাবেন। এখন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনার একটা সাবজেক্ট আছে, মানে ডিপার্টমেন্ট আছে, আপনি এই ডিপার্টমেন্ট নামটা এখানে বসাবেন যে আই স্টাডি ইন ডিপার্টমেন্ট অফ, হতে পারে ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এই সাবজেক্ট মানে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন আপনি এই সাবজেক্টের নামটা এখানে বসাবেন। এখন মনে করেন যদি আপনি আপনার সাবজেক্টটা নিয়ে আরেকটু ভালো করে বলতে চান, আরো বেশি করে বলতে চান, তাহলে বলতে পারেন মাই সাবজেক্ট ইজ ভেরি ডিমান্ডেবল ইন মাই কান্ট্রি, সো দ্যাট আই উইল ম্যানেজ এ ভ্যালুয়েবল জব ইফ আই স্টাডি ওয়েল।
মানে আমার সাবজেক্টটা হচ্ছে খুবই ডিমান্ডেবল আমাদের দেশে বা আমার দেশে। আমি যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে আমি একটা ভালো জব ম্যানেজ করতে পারবো। এটা এটা হচ্ছে ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন যদি মনে করেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাহলে আপনার প্ল্যান হচ্ছে দেশের বাইরে যাবেন পড়াশোনা করতে, তাহলে বলতে পারেন আফটার কমপ্লিটিং মাই স্টাডি, এটা নিচে আছে, এটা হচ্ছে ফিউচার প্ল্যানে। আফটার কমপ্লিটিং মাই স্টাডি অথবা ব্যাচেলর প্রোগ্রাম, আই উড লাইক টু গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডি, এটাও বলা যাবে। ঠিক আছে, এটা নিচে আছে। এখন আসেন ফর হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ কারা? যারা হচ্ছে গৃহিণী আছেন, বাসায় থাকে, চাকরি বাকরি করেন না, বাসায় থাকেন, ওনারা হচ্ছেন হাউস ওয়াইফ। তো তারা কিভাবে বলবে? তারা বলবে যে আই এম আ হাউস ওয়াইফ, আমি একজন গৃহিণী। এখন আরেকটা বিষয় হচ্ছে হাউস ওয়াইফের আরেকটা সিমিলার ওয়ার্ডস আছে, হোম মেকার। আপনি কিন্তু চাইলে হোম মেকার কি ইউজ করতে পারেন, আই এম এ হোম মেকার, এটাও বলা যাবে। আই এম আ হোম মেকার। এখন যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে তাহলে আপনি এখানে ছেলে মেয়ের সংখ্যাটা বসাবেন। মনে করুন আপনার 3টা ছেলে মেয়ে আছে। আই হ্যাভ 3 চিলড্রেন, দে আর ভেরি কিউট অ্যান্ড আই ট্রাই টু কিপ দেম ইন মাই আইস অল দ্য টাইম। এটা মানে কি? দে আর ভেরি কিউট, তারা অনেক সুন্দর, অ্যান্ড আই ট্রাই টু কিপ দেম, আমি তাদেরকে রাখার চেষ্টা করি, ইন মাই আইস, আমার চোখে চোখে, অল দ্য টাইম, সব সময়। আই লাভ টু ডু মাই ফ্যামিলি টাস্ক, আমি আমার পরিবারের কাজ করতে ভালোবাসি, লাইক কুকিং, রান্না বান্না করা, ওয়াশিং, ধৌত করা, ক্লিনিং, পরিষ্কার করা, এন্ড বেবিস নাস্টি। আই লাইক টু কুক ডেলিশিয়াস ফুড ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য সুস্বাদু খাবার রান্না করতে পছন্দ করি। অ্যান্ড আই এম ইন টু মাই ফ্যামিলি পার্সন, আমি আমার পরিবারের মানুষকে খুব ভালোবাসি, স্পেশালি, বিশেষ করে মাই হাজব্যান্ড অ্যান্ড চাইল্ড, বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা আর কি। এ হচ্ছে হাউস ওয়াইফের বর্ণনা। এখন আসি, আচ্ছা, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? আমার একটু বলেন তো, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে জি সবার? ভাইয়া। Yes, sir. ইনশাআল্লাহ। জি জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। Yes, sir. Clear this আমার একটা topic. প্রশ্ন ভাইয়া, একটা প্রশ্ন ছিল। This topic is very হ্যাঁ, good. কি প্রশ্ন? ভাই যারা জবলেস জব আর যারা স্টাডি তাদের জন্য একসাথে করে তাহলে তারা কিভাবে বলবে? আচ্ছা, যারা জব এবং স্টাডি একসাথে করেন তারা কিভাবে বলবেন? আপনি এখানে চলে আসেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার জব সম্পর্কেও বলবেন, অথবা আপনি একটা চাকরি করেন বা আপনি পড়াশোনা করেন, সেটাও বলবেন কিভাবে। মনে করুন আপনি প্রথমেই বলতে পারেন যে আই এম এ স্টুডেন্ট রাইট নাও অ্যান্ড অলসো আই এম ডুইং আ জব অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল লাস্টে বলবেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে সেই সাথে। আই এম ডুইং স্টাডি এটাও বলতে পারেন, অথবা আই এম স্টাডিং এটাও বলতে পারেন। যদি আপনি অনার্সে পড়েন তাহলে বলতে পারেন, অথবা ব্যাচেলর পড়লে ব্যাচেলর বলতে পারেন, আই এম ডুইং মাই ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড অ্যান্ড অলসো আই এম ডুইং আ পার্ট টাইম জব অ্যাজ ওয়েল, অথবা আই এম ডুইং জব অ্যাজ ওয়েল, এটা বললে হবে। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এখন আসেন এখানে, সেটা হচ্ছে যে হবিস, লাইকিং অ্যান্ড ডিসলাইকিং। হবি মানে কি? আপনার শখ, আহ্লাদ, পছন্দ অপছন্দ, সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন আপনার হবি অথবা শখ কিভাবে বলতে পারেন। সো বেসিকলি, বেসিকলি মানে হচ্ছে সাধারণত, বা এটা একটা বেসিক, মানে এটাকে বলি আমরা বেসিক্যালি। বেসিক্যালি না, জাস্ট বেসিকলি। ওকে, আই এম স্পোর্টস লাভার, আই লাভ টু প্লে, আমি কি খেলা প্রিয়, আমি খেলতে ভালোবাসি, কি ভালোবাসি, খেলতে ভালোবাসি। এখন যে কোনো একটা বললেই হবে। আই লাভ টু প্লে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো একটা। এখন যদি আপনি খেলা ভালো না বাসেন তাহলে এটা বলা দরকার নাই। যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। যেমন আপনি বলতে পারেন আই লাইক টু হিয়ার মিউজিক অ্যান্ড হ্যাং আউট উইথ মাই কলিগ। সো কলিগ কাদের থাকে? কলিগ থাকে হচ্ছে যারা জব করেন, তারা এটা নিতে পারেন আপনার পছন্দ হিসেবে। তাহলে আপনি বলতে পারেন আই লাইক টু হিয়ার মিউজিক, আমি গান শুনতে ভালোবাসি বা পছন্দ করি, অ্যান্ড হ্যাং আউট উইথ মাই কলিগ, এবং আমার যে কলিগ আছে তাদের সাথে ঘুরতে বা বেড়াতে পছন্দ করি, এটা বলা যায়। এবং আপনি যদি আপনার হবি বলতে চান তাহলে বলতে পারেন মাই হবি ইজ রিডিং বুকস, আমার হবি হচ্ছে বই পড়া, স্পেশালি কমিক্স এবং সেলফ ইমপ্রুভমেন্ট বুকস। স্পেশালি কমিক্স, কমিক্স মানে হচ্ছে যে বইগুলো পড়লে আপনার হাসি পায়। ঠিক আছে, হাসি পায়, ওই বইগুলো হচ্ছে কমিক্স। এবং সেলফ ইমপ্রুভমেন্ট বুক হচ্ছে যে বইগুলো পড়লে আপনার নিজের মাঝে উন্নতি দেখতে পান, এগুলো হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট বুকস। এখন হচ্ছে আপনার প্রিয় কালার কি, মানে রং। মাই ফেভারিট কালার ইজ, এখন
আপনার যদি ফেভারিট কালার হয় একটা, একটা হলে ইজ বলবেন। আর যদি কালার পছন্দ হয় দুইটা তাহলে আর বলবেন। ওকে, এক মানে কি সিঙ্গুলার, তাহলে ইজ। দুই মানে কি প্লোরাল, তাহলে আর। ওকে, তাহলে আমি বলি যে মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় কালার হচ্ছে নীল। তাহলে আপনি যদি বলেন যে আমার প্রিয় কালার হচ্ছে রেড অ্যান্ড ব্লু, দুইটা, তাহলে এখানে আর হবে। মাই ফেভারিট কালার আর ব্লু অ্যান্ড হোয়াইট, এভাবে বলতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনার ফ্রি সময় আপনি কি করেন? ইন মাই লেজার টাইম আই ইউজুয়ালি রিড বুকস বিকজ ইট গিভস মি প্লেজার। আমি আমার ফ্রি সময় আমি বই পড়ি কারণ এটা আমাকে প্লেজার দেয়। এবং আপনি যদি আপনার সম্পর্কে আরো বলতে চান, আরো অ্যাড করতে চান, তাহলে বলতে পারেন আই ক্যান অ্যাড মোর। আই এম আ হার্ড ওয়ার্কার অ্যান্ড পজিটিভ পার্সন। আমি নিজের সম্পর্কে আরো অ্যাড করতে পারি, আমি একজন কঠোর পরিশ্রমী এবং নেতিবাচক পার্সন, ব্যক্তি। I am interested in many things like traveling, cooking and watching movies. আমার আমার ভালো লাগে হচ্ছে কি ভ্রমণ করা, রান্না বান্না করা এবং মুভি দেখা। তারপর হচ্ছে আপনার অপছন্দ। আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক স্মোকিং। যারা হচ্ছে স্মোক করে বা স্মোক করা পছন্দ করি না। ফাস্ট ফুড অ্যান্ড ওয়াস্টিং টাইম, এবং ফাস্ট ফুড পছন্দ করি না, এবং সেই সাথে যে কি আছে, সময় অপচয় করতে পছন্দ করি না। এখন এখান থেকে আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি বাছাই করে কি করবেন, আপনার নিজের সম্পর্কে এখান থেকে নিবেন। এবং আপনি যদি মনে করেন যা আপনি নিজের সম্পর্কে আরো অনেক কিছু বলতে বলবেন, আপনার মাঝে আছে অন্যান্য সেন্টেন্স, এটাও আপনি অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে একটা একটা ডেমো। ওকে, এখন আসেন ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে কিভাবে বলতে পারি? উই আর ড্যাশ ড্যাশ মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখন মনে করুন আপনার ফ্যামিলিতে কতজন ব্যক্তি আছে বা সদস্য আছে, আপনি এই ড্যাশে সেটা বসাবেন। মনে করছি আপনার ফ্যামিলিতে আছে 4 জন, তাহলে বলবেন উই আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখন আরেকটু বলা যাবে, সেটা হচ্ছে যে আই হ্যাভ কাম ফ্রম জয়েন্ট অথবা নিউক্লিয়ার ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি হচ্ছে আপনি যদি বড় কোনো ফ্যামিলি থেকে আসেন, বড় ফ্যামিলি, তাহলে বলবেন আই হ্যাভ কাম ফ্রম জয়েন্ট ফ্যামিলি। এবং নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে ছোট পরিবার। ছোট পরিবার, যদি আপনি ছোট পরিবার থেকে আসেন তাহলে বলবেন নিউক্লিয়ার ফ্যামিলি। এবং আপনার পরিবারে ভাই বোন কতজন? উই আর, মনে করেন আপনার ভাই বোন আছে 2 জন, ভাই আছে 2 জন, বোন আছে, তাহলে বলবেন উই আর 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। আমাদের 2 ভাই এবং 2 বোন আছে। যদি আপনি বলেন দে আর অলসো স্টাডিং, অথবা দে আর স্টাডিং অলসো, মানে তারাও, মানে কি ভাই বোনরাও আমার কি পড়াশোনা করতেছে। তারপর হচ্ছে আপনার বাবা কি করে? মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, ডক্টর, টিচার, এই ড্যাশে আপনি বসাবেন ওয়েল, যেখানে মাই মাদার ইজ এ হোম মেকার অথবা হাউস ওয়াইফ। আপনার ফ্যামিলি সম্পর্কে বলা শেষ। এখন আসেন আপনার, এখন আসেন যারা ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যানটা কি? মানে ভবিষ্যৎ পরিকল্পনা। দেখুন এখানে 7টা টপিকস আছে, মানে 7টা স্টেপ আছে। এখান থেকে আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন। সো আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, এ অথবা এন। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আ টিচার, এগুলো হলে আপনি এ বলবেন, এ বলবেন। আর এন বলবেন কখন? যখন আপনি বলবেন ও দিয়ে বা বাওয়েল দিয়ে কোনো একটা প্রফেশন শুরু হয়, যেমন অফিসার, ইঞ্জিনিয়ার, তাহলে আপনি এন কে ইউজ করবেন। ওকে, তারপর যদি মনে করেন যে যাদের আপাতত প্ল্যান হচ্ছে যে আমার স্পোকেন কোর্সটা করে ইংলিশে কথা বলবেন, এটা আপাতত প্ল্যান, তাহলে বলতে পারেন আফটার কমপ্লিটিং মাই স্পোকেন কোর্স আই উড লাইক টু বি আ গুড স্পিকার। মানে আমি আমার স্পোকেন কোর্সটা কমপ্লিট করার পর আমি একজন ভালো স্পিকার হতে চাই। অথবা বলা যাবে মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ বিসিএস ক্যাডার, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান অফিসার, অ্যা টিচার, অ্যা ডক্টর, এরকম ভাবে বলা যাবে। তারপর হচ্ছে যারা স্কুলে পড়েন তারা কিভাবে বলবেন? আফটার কমপ্লিটিং মাই স্কুল আই ওয়ান্ট টু গেট এডমিশন ইন কলেজ। এটা হচ্ছে যারা স্কুলে পড়েন তাদের জন্য এটা। তারপর যারা কলেজে পড়েন, আফটার কমপ্লিটিং মাই এইচএসসি আই ওয়ান্ট টু গেট এডমিশন ইন ইউনিভার্সিটি। এখন হচ্ছে যারা জব করেন তাদের ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান তো হচ্ছে যারা অলরেডি জব পেয়ে গেছেন তাদের ফিউচার প্ল্যান কি? ওই জবে যাতে ভালো কিছু করতে পারেন এবং যাতে আপনার প্রমোশন হয়, ওই হিসেবে আপনাকে ফিউচার প্ল্যান রাখতে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো ফিউচার প্ল্যান থাকে
সেটা আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমি বলতে পারি অ্যাজ এ জব হোল্ডার অথবা সার্ভিস হোল্ডার, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট টপ অফ মাই সেক্টর ইন মাই কোম্পানি। এটা হচ্ছে যে আমি আমার কোম্পানির এখন যেখানে কাজ করছি এইখানে আমি আমার সর্বোচ্চটা করে একটা বেস্ট একটা প্লেস করে নিতে চাই। এটা হচ্ছে আমার আপাতত ফিউচার প্ল্যান, আপনি এটা বলতে পারেন। ওকে, তাহলে এখন আসেন, এখানে আসি। যারা হচ্ছে ওই যে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা কিভাবে বলবেন? আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই ওয়ান্ট টু বি আ বিসিএস ক্যাডার। মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই। এখন যদি বলেন না আমি বিসিএস ক্যাডার হব না, আমি দেশের বাইরে যাব পড়াশোনা করতে, তাহলে বলতে পারেন আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর মাই হায়ার এডুকেশন অথবা হায়ার স্টাডি। দ্যাটস ইট। মানে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাই, এটা। তারপর লাস্ট স্টেপ, এতক্ষণ যে আপনি বক বক করছেন বা যে আপনাকে শুনছে তাকে একটা ধন্যবাদ দিবেন না? প্রি ক্লোজিং মানে সমাপ্তি, আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, দ্যাটস ইট। এই হচ্ছে আপনার একটা কমপ্লিট প্রেজেন্টেশন মানে অ্যাবাউট ইউরসেলফ। এখন জাস্ট আমি আহ, একটা একটা বিষয় আমি আপনাকে বলতেছি। ওকে, দেখেন, আহ, আমি এখন যেটা বলতেছি এটা হচ্ছে মনে করেন একজনের বিষয়টা নিয়ে বলতেছি, আপনি কিভাবে নিবেন? আপনি বলতে পারেন হ্যালো গুড ইভিনিং টু ইউ অল, হাউ আর ইউ অল, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, well thank you very much for giving me a wonderful great opportunity to say something about myself. This is Rana, you can call me my first name Rana. I am from Mymensingh but currently I live at Wieserstraße in Germany। এটা বলতে পারেন। আহ, আপনি তারপর বলতে পারেন আই এম সার্ভিস হোল্ডার, মাই কোম্পানি নেম ইজ এটা। যে চাকরিজীবী হন এটা বলবেন। আর যারা স্কুলে পড়েন তারা এটা বলবেন। যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এটা বলবেন। যারা হাউস ওয়াইফ এটা বলবেন। ওকে, তারপর এখান থেকে আপনি আপনার হবিস লাইকিং ডিসলাইকিংটা নেবেন, নিয়ে আপনি বাক্য গঠন করবেন। তারপর হচ্ছে ফ্যামিলি, আপনার পরিবারে কতজন আছে এটা বলবেন। ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা বলবেন। তারপর এগুলো বলার পর লাস্টে আপনি একটা সমাপ্তি দিবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে। ঠিক আছে, এই হচ্ছে আপনার একটা কমপ্লিট প্রেজেন্টেশন মানে অ্যাবাউট ইউরসেলফ। এখন এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি সবকিছু? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। No, জি sir. ভাইয়া। I have জি no ভাইয়া। problem about ওকে this subject. আচ্ছা, এখন I এটা have not বুঝতে, finished talking about this subject. ওকে, আমাদের এটা স্যার নিয়ে কারো আমার কোনো একটা প্রবলেম কোশ্চেন ছিল আছে? স্যার। আচ্ছা জি ভাইয়া স্যার দুইটা আমার প্রশ্ন একটা আছে, করা যাবে No, এখন? sir. I have no ভাই আমার একটু problem প্রবলেম about this হয়েছে। subject. ওকে না মুরসালিন, ওকে না আই স্যার গট ইউ, আই গট ইউ। স্যার একটা I দুইটা have a প্রশ্ন question. ছিল আমার, হ্যাঁ বলুন। করবো? স্যার জি বলুন। ইন মাই ফ্রি টাইম আর ইন মাই ভ্যাকেশন আর ওই যে ইন মাই লেজার টাইম এগুলো কি এক হইতো নাকি? একই একই। তারপরে এই যে আরেকটা প্রশ্ন যে উই আর ওয়ান ব্রাদার এন্ড ওয়ান সিস্টার, এটা না বলে যে আমি বলি আই হ্যাভ ওয়ান ব্রাদার এন্ড ওয়ান সিস্টার। হ্যাঁ বলতে পারবেন, আমার আছে, নো প্রবলেম। স্যার জি আমি ভাইয়া যদি ঠিক বলি আছে। যে I have four siblings যদি বলি হবে না? আই হ্যাভ Four siblings. 4 siblings, সিস্টার এন্ড ব্রাদার সিবলিংস, অ্যাডভান্স ওয়ে হচ্ছে সিবলিংস, নো প্রবলেম বলা যাবে। জি জি আরেকটা বিষয় আছে। স্যার হ্যালো, বলেন বলেন। যে মানে ভাইয়া আমার একটা আফটার কোশ্চেন ছিল। মানে কমপ্লিট করে আমি হাইয়ার এডুকেশন জন্য যাবো কিভাবে বলবো? মানে এইচএসসি শেষ, রিসেন্টলি এইচএসসি শেষ কিন্তু আমার আমি সামনে এসে মানে বলেন, আমার সামনে এসে বলেন, ক্যামেরা অন করে বলেন, কি প্রবলেম? বলেন। মানে আমি তো রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করছি। এখন আমি কমপ্লিট করে মানে এই যে স্পোকেন করতেছি, স্পোকেন করে আজ করে তারপরে যে অ্যাবোর্ডে যাবো আর কি বিদেশ। এটা কিভাবে বলবো? বিদেশে যাবেন? জি জি হ্যাঁ আপনি বলতে পারেন, এই যে একটু আগে বললেন যে আই কমপ্লিটেড মাই এইচএসসি রাইট নাও, আই অ্যাম প্ল্যানিং টু গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডি, এটাই। জি ভাইয়া থ্যাংক যারা ইউ। জবলেস, যারা জবলেস আমার ওদের জন্য কি সামনে এসে আলাদাভাবে প্রশ্ন করেন, আমার সামনে এসে প্রশ্ন করেন। হুম, জি জি বলেন। বলতে যারা জবলেস ওদের জন্য কি আলাদাভাবে
ইয়ে দিতে হবে? জবলেস যারা আছেন তারা বলবেন আই এম সিকিং আ জব অথবা আই এম লুকিং ফর এ জব রাইট নাও অ্যান্ড আই এম ট্রাইং টু গেট এ জব। দ্যাটস ইট, এটা আর কিছু না। ঠিক আছে। ওকে, আর কেউ কোনো প্রশ্ন আছে এই টপিকস এর উপর? স্যার আমার একটা কোশ্চেন ছিল। প্রশ্ন করলে ক্যামেরার সামনে এসে প্রশ্ন করবেন। স্যার আমার ক্যামেরা নষ্ট স্যার। ওকে, তোমার প্রশ্ন কি আমি বুঝতে পারছি। ওকে, নেক্সট কোনো প্রশ্ন আছে এই টপিকস এর উপর? না ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা মুভ করতেছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে ওকে, বেসিক সেন্স অফ বি ভার্ব। দেখেন, বেসিক সেন্স অফ বি ভার্বটা কিভাবে আমাদের স্পোকেনে কাজে লাগে। যারা ম্যারিড আছেন তারা তো বলবেন যে আই এম অলরেডি ম্যারিড, তারপর আপনি আপনার বিষয়টা বলবেন আর কি। এখন আপনারা বিয়ের পর কি কি করেন না তো আমি জানি না, যদি কোনো প্রবলেম হয় বলতে আমাকে এসএমএস করেন, আমি আপনাকে লিখে দিব, ঠিক আছে? অথবা আপনি এসএমএস না করে আপনি আমাকে এখন বলেন যে আমি তো বিয়ে করছি, তো এখন আমি কিভাবে বলবো। আপনার প্রশ্নটা আমি শুনি, বলেন। যারা এসএমএস করেছেন তারা আমাকে বলেন, বলবেন নাকি নেক্সট মুভ করব? থ্যাংক ইউ। নেক্সট মুভ করেন। ওকে, তো এখন আমরা চলে আসি আমাদের নেক্সট যে পার্টটা আছে, এটা এটা আপনি বাসায় দেখলে পেরে যাবেন। এখন এখানে চলে আসি বেসিক সেন্স অফ বি ভার্ব। বেসিক সেন্স অফ বি ভার্বটা হচ্ছে আমরা যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মূলত বি ভার্বের যে বিষয়টা আছে, এই বি ভার্বের বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ইংলিশে কথা বলার বিষয়টা আরো মানে দ্রুত হবে। দেখুন, বি ভার্ব, বি ভার্ব কোনগুলা হয়ে থাকে? বি ভার্ব কিন্তু তিনটা টেন্সের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো তিনটা টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের বি ভার্ব গুলো হয়ে থাকে। তো এখন আসেন আমরা বি ভার্ব, সেটা হচ্ছে টু ডু ভার্ব দিয়ে বাক্য গঠন করি। টু ডু ভার্ব, এটা গুরুত্বপূর্ণ ক্লাস, একটু মনোযোগ দিবেন। দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট এবং এটা হচ্ছে ফিউচার। সো আই অর্থ আমি, এটা জানি। উই মানে আমরা, তারপর ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, এটা হচ্ছে প্লোরাল। দেয় মানে তারা, হি মানে সে, সি মানে সে স্ত্রীবাচক, ইট মানে এটা, রানা মানে কোনো একটা নেম মানে নাউনকে বোঝায়। ওকে, তো আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম যে আই এর পরে ডু বসে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। এবং এটা হচ্ছে প্রেজেন্টে মানে বর্তমানে কোনো কিছু করি, পাস্ট মানে আগে কোনো কিছু করেছিলাম, আর ফিউচার মানে আমরা ভবিষ্যতে কোনো কিছু করব এটা। তাহলে আমি বাক্য গঠন করি, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, ঠিক আছে? তারপর উই ডু আমরা করি, উই ডিড আমরা করেছিলাম, উই উইল ডু আমরা করব, ইউ ডু তুমি করো, ইউ ডিড তুমি করেছিলে, ইউ উইল ডু তুমি করবে। তারপর দেয় আসেন, দেয় ডু তারা করে, দেয় ডিড তারা করেছিল, দেয় উইল ডু তারা করবে। এখন প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু ব্যবহার করি নাকি ডাজ ব্যবহার করি, কোনটা? ডাস। স্যার ডাস। ডাজ, ডাজকে ব্যবহার ডাজ করি, ব্যবহার করি, ঠিক আছে? ডাজ। ওকে, তাহলে এখানে চলে আসি, এই যে হি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডাজকে ব্যবহার করব। তাহলে এখানে চলে আসি, হি ডাজ সে করে, হি ডিড সে করেছিল, হি উইল ডু সে করবে। শি স্ত্রীবাচক, শি ডাজ সে করে, শি ডিড সে করেছিল, শি উইল ডু সে করবে। ইট ডাজ এটা করে, ইট দিয়ে কোনো বাক্য খুব একটা আসে না স্পোকেনে, তাই আমরা এটা স্কিপ করছি। তারপর আসেন নেম মানে নাউন, রানা ডাজ রানা করে, রানা ডিড রানা করেছিল, রানা উইল ডু রানা করবে। এগুলো হচ্ছে প্যাটার্ন, মানে আমরা সাবজেক্ট সেন্স অনুসারে আমরা কিভাবে টু ডু ভার্বের ব্যবহারটা করতে পারি। এখন এই সেন্স থেকে আমরা এখন নিচে বাক্য গঠন করব। মনে করুন এই যে এখানে আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো আই ডু, আমরা একটু আগে কি বলেছিলাম, আই ডু আমি করি। যদি বলি আমি একটা কাজ করি বা আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, প্রেজেন্ট টেন্স, আই ডু দা ওয়ার্ক। এখন আমি বলেছিলাম যে আই ডিড, দ্যাট মিনস আমি করেছিলাম। যদি বলি আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তারপর আসি এখানে
আই উইল ডু, আমি করব। যদি বলি আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। এই সেন্সটা এখন বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। Sir, I have very understood this topic. একে ওকে, এখন আসেন আমরা কিভাবে আরো বাক্য গঠন করতে পারি। যেমন দেখুন, এইগুলো হচ্ছে মানে B1, এগুলো হচ্ছে B1, মানে যে আই এর পরে ডু, এই ডু হচ্ছে B1, তারপর ইউ এর পরে রিড, এটা হচ্ছে B1। আর এখানে কিন্তু এই ডু এর B2 ফর্ম কি ডিড, আবার রিড এর B2 ফর্ম কি রেড, আবার এই গো, গো এর B2 ফর্ম কি ওয়েন্ট। প্রেজেন্ট টেন্স, মানে সেই আগে যেটা পড়ছিলাম এখন এটা রিকভারি করতেছি, মানে বাক্য গঠন করতেছি, ছোট ছোট বাক্য। তাহলে বলতে পারি ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়ো। ইউ রেড দ্য বুক, তুমি বইটি পড়েছিলে। কারণ রিড হচ্ছে এখানে B1, আর এখানে তো পাস্ট টেন্স আছে, তাহলে আমাকে রিড এর B2 ফর্ম কি রেড, B2 ফর্ম রেড কে ইউজ করতে হবে। তাহলে ইউ রেড দ্য বুক, তুমি বইটি পড়েছিলে। তো এখন ফিউচার টেন্স, তুমি বইটি পড়বে মানে ভবিষ্যতে পড়বে, ইউ উইল রিড হয়ে যাবে এখানে, ইউ উইল রিড দ্য বুক, তুমি বইটি পড়বে। এখন আরেকটা বিষয় পড়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সাথে একটা এস অথবা ইএস ব্যবহার করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোস হয়েছে। কেন গোস হয়েছে? কারণ গো ছিল আমার মেইন ভার্ব, তার শেষে ও আছে, তাহলে আমরা ইএস কে ব্যবহার করব। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আবার এই গো এর 2 নম্বর ফর্ম হয়ে যাবে এখানে পাস্টে ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। আবার ফিউচারে হচ্ছে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। সেম ভাবে এখানে আসুন, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। রানা গোস টু মার্কেট, রানা বাজারে যায়। রানা ওয়েন্ট টু মার্কেট, রানা বাজারে গিয়েছিল। রানা উইল গো টু মার্কেট, রানা বাজারে যাবে। আমরা কিন্তু একটা সেন্স হিসেবে পড়ে ফেললাম। তো এখন যদি আমি এইটাকে নেগেটিভ করি, এইটাকে নেগেটিভ করি, এইটাকে নেগেটিভ করি, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? এখন আমি বলবো না, এখন দেখি আপনাদের মাথায় আছে কিনা। আই ডু দ্য ওয়ার্ক, এটাকে নেগেটিভ করলে কি হবে? আই I ডোন্ট don't I do don't the do the work. work. I don't আই do the ডোন্ট work. ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি আই করি I না। don't ডু দ্য ওয়ার্ক do the হ্যাঁ, work. আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। আই আই ডিড ডিডন্ট দ্য ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক। এটা কি হবে? I আই didn't ডিডন্ট do দ্য ওয়ার্ক I didn't the work. do the work. Yes, Didn't the I work. didn't the work. very much correct. I will do the work, কি হবে? I will I not won't do the work. Yes, ডু দ্য ওয়ার্ক yes, I yes, own to do the yes, yes, thank you so much, thank you. এই যে এটা এখানে এখানে আছে, এটা ওকে, এটা বাসা দেখলে আপনি পেয়ে যাবেন, যেটা আপনি একটু আগে আমাকে বলে শুনিয়েছেন। ওকে, এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইটা যদি বুঝতে পারেন তাহলে নেক্সট ক্লাসটা আপনার জন্য পানিভাত মনে হবে। পানিভাত ইংলিশ কি? ফার্মেন্টেড রাইস। ওকে, তো এখন আসেন সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী বি ভার্বের ব্যবহার, মেইন কাহিনী চলে আসছে এখানে। ওকে, দেখেন, সাবজেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হয়েছে 3টা, একটা হয়েছে এম, ইজ এবং আর। ওকে, আর পাস্ট টেন্সের বিভার্ব হচ্ছে 2টা, একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এবং ফিউচার টেন্সের বিভার্ব হচ্ছে একটা, উইল বি। শ্যাল এর ব্যবহার নাই, শ্যাল বি আমরা ব্যবহার করব না, কারণ মডার্ন গ্রামারে শ্যাল এর কোনো ব্যবহার নাই। তাই শ্যাল বয়াকার বা দ বাদ। ওকে, তো এখন আসেন আই, উই, ইউ, এটা তো আমরা জানি, সাবজেক্ট গুলো জানি। এখন এই এম ইজ আর এর বাংলা অর্থ কি প্রেজেন্ট টেন্সে, মানে বি ভার্বে? হয়, হয়। ওকে, হয়। যেমন দেখুন, আই এম, আমি হই, আমি হই। আই এম, আমি হই, প্রেজেন্ট টেন্স, মানে আমি বর্তমানে কোনো কিছু হই। এখন যদি আমি এটাকে পাস্ট টেন্সে বলি, দ্যাট মিন্স আমি আগে কোনো কিছু ছিলাম। আমি হই আই এম, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, মানে আগে আমি কোনো কিছু ছিলাম। বর্তমানে আমি কোনো কিছু, আই এম। আগে কোনো কিছু ছিলাম, আই ওয়াজ। এবং যদি বলি যে আমি ভবিষ্যতে কোনো কিছু হব, আই উইল বি, হব। এটা হচ্ছে আমার মেইন থিমস। তাহলে আমি বলতে পারি আই এম, আমি হই। আই ওয়াজ, আমি ছিলাম। আই উইল বি, আমি হব। উই আর, আমরা হই। উই ওয়ার, আমরা ছিলাম। উই উইল বি, আমরা হব। ইউ আর, তুমি হও।
ইউ ওয়ার তুমি ছিলে, ইউ উইল বি তুমি হবে। দে আর তারা হয়, দে ওয়ার তারা ছিল, দে উইল বি তারা হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ইজ ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ সে হয়, হি ওয়াজ সে ছিল, হি উইল বি সে হবে। শি স্ত্রীবাচক, যারা আপুরা আছেন তাদের সাবজেক্ট হচ্ছে শি, এটা আপনারা পারবেন। ইট দিয়েও পারবেন। এখন আসি রানা, নাও রানা ইজ রানা হয়, রানা ওয়াজ রানা ছিল, রানা উইল বি রানা হবে। এখন এদের পরে অলওয়েজ আপনাকে নাউন ইউজ করতে হবে। ওকে, নাউন হয় সিঙ্গুলার নাউন না হলে প্লুরাল নাউন ইউজ করতে হবে। প্লুরাল নাউন তাহলে কিভাবে ব্যবহার করব? এখন এখানে চলে আসেন, এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট মানে কি? বর্তমানে আমি কোনো কিছু। আর পাস্ট মানে কি? আগে কোনো কিছু ছিলাম। আর ফিউচার মানে কি? ভবিষ্যতে কোনো কিছু হব। মনে করেন আপনি একজন বর্তমানে শিক্ষক, মানে কি টিচার। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আমি একজন শিক্ষক, দ্যাট মিন্স আমি বর্তমানে একজন শিক্ষক, তাহলে আই এম আ টিচার, আই এম আ টিচার। এখন যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, দ্যাট মিন্স কি আমি আগে ছিলাম, তাহলে এই এম এর পরিবর্তে কি হবে? ওয়াজ, আই ওয়াজ এ টিচার। এখন যদি বলেন যে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব, এই যে উইল বি, তাহলে কি হবে? আই উইল বি আ টিচার। এই হচ্ছে তিনটা সেন্স। তাহলে আমি একটু আগে কি বললাম? আই এম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। তোতা পাখির মতো। ওকে, এখন আসেন এখানে। আই এম আমি হই আ স্টুডেন্ট একজন ছাত্র, তার মানে আমি একজন ছাত্র বর্তমানে। আই ওয়াজ আমি ছিলাম এ স্টুডেন্ট একজন ছাত্র, তাহলে আমি একজন ছাত্র ছিলাম, দ্যাট মিন্স আমি আগে একজন ছাত্র ছিলাম, এখন নাই। আই উইল বি আমি হব এ স্টুডেন্ট একজন ছাত্র, দ্যাট মিন্স আমি একজন ছাত্র হব। উই আর অনেস্ট উই আর আমরা হই অনেস্ট, তাহলে বললাম যে বি ভার্বের পরে নাউন অথবা প্লুরাল নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? যার দুষ্গুণ অবস্থা আছে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে দেখেন এই যে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে কি এটা গুণ বোঝায়। তাহলে উই আর আমরা হই অনেস্ট মানে সৎ, আমরা সৎ, বর্তমানে আমরা সৎ। এখন যদি বলি আমরা সৎ ছিলাম, তাহলে ছিলাম মানে কি? উই ওয়ার, উই ওয়ার অনেস্ট আমরা সৎ ছিলাম। এখন যদি বলি আমরা সৎ হব, উই উইল বি অনেস্ট ভবিষ্যতে হব। যেমন দেখুন, ইউ আর তুমি হও হ্যাপি, হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে ইউ আর হ্যাপি তুমি সুখী। ইউ ওয়ার হ্যাপি তুমি সুখী ছিলে, ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে। হ্যাঁ, যেমন দেখুন, রানা ইজ এ গুড বয় রানা বর্তমানে একজন ভালো ছেলে। এখন যদি বলি রানা একজন ভালো ছেলে ছিল ভবিষ্যতে, সরি অতীতে ছিল, আগে ছিল, তাহলে কি? রানা ওয়াজ আ গুড বয়। যদি বলি রানা একজন ভালো ছেলে হবে ভবিষ্যতে হবে, রানা উইল বি আ গুড বয়, রানা উইল বি আ গুড বয়। এখন আমি যদি বলি এইটারে নেগেটিভ করবেন, এইটারে নেগেটিভ করবেন, এইটারে নেগেটিভ করবেন। প্রথম বাক্য হচ্ছে আই এম আ স্টুডেন্ট, এটা নেগেটিভ ফর্মটা কি বলেন তো? I I ain't a am student. not a student. আই এম Not a ain't I student. not a ain't a student. student. Ain't বলা যাবে, am I not বলা am যাবে। not এম নট I'm not a a student. student I আম নট wasn't or a ain't student. a student. I wasn't student. I won't I be won't a be student. a I student. wasn't student. I I Won't 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 be a be a you student. student. Won't be won't be student. honest. You I won't won't be be honest. We ain't I won't honest. be We We weren't aren't Aren't happy. honest. we won't be We honest. aren't honest. You aren't We won't happy. be You won't honest. be happy. You weren't happy. Aren't You happy. aren't You happy. You won't be aren't happy. happy. You won't be happy. You are Aren't happy. You aren't you happy. won't You be aren't happy. happy. Even teacher, Won't she be wasn't happy. teacher. He isn't teacher. She We He isn't a wasn't teacher. teacher. He wasn't She a wasn't a teacher. Won't teacher. be a ওকে student. ওকে She Won't won't be a ওকে be a teacher. ওকে এখন শোনেন, শোনেন আমি কি বলি। এখন কি নিজের মাঝে একটু অনুভব হয় যে পারতাছি? Teacher, জি teacher. স্যার। অনুভব হয়? Yes. জি স্যার, বড় শব্দ ম্যাক করতে পারি না শুধু। হচ্ছে স্যার স্যার হচ্ছে খালি আস্তে আস্তে নট বসে দিলেই হবে। হ্যাঁ ভাই, বড় বাক্য তো মাত্র কনসার্টেন্ট ড্যান্স কমপ্লিট করছেন, একটু ওয়েট করেন, বহুত ক্লাস আরো পড়ে রয়েছে, বড় বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখানে আসেন আমরা এটা শিখি, এটা হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার।
হ্যাভ ভার্বের ব্যবহারেও তিনটা বিষয় আছে, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। হ্যাভ ভার্বের তিনটা ব্যবহার আছে। তো এই তিনটা ব্যবহার যদি আমি বলি, এখন মনে করেন প্রথমে আছে সাবজেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই হ্যাভ এবং হ্যাজ এটার অর্থ দেয় যে বর্তমানে কোনো কিছু আছে। হ্যাভ এবং হ্যাজ কি অর্থ দেয়? বর্তমানে কোনো কিছু আছে। আর এই হ্যাড অর্থ দেয় আগে কোনো কিছু ছিল, আগে কোনো কিছু ছিল। আর উইল হ্যাভ অর্থ দেয় ভবিষ্যতে কোনো কিছু থাকবে। এটা হচ্ছে হ্যাভ ভার্বের নিয়ম। তাহলে দেখুন, আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, আমার থাকবে আই উইল হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, আমাদের ছিল উই হ্যাড, আমাদের থাকবে উই উইল হ্যাভ। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাড তোমার ছিল, ইউ উইল হ্যাভ তোমার থাকবে। দে হ্যাভ তাদের আছে, দে হ্যাড তাদের ছিল, দে উইল হ্যাভ তাদের থাকবে। হি হ্যাভ হি এখন আমার বলেন তো যে হি এর পরে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? হ্যাঁ হ্যাজ। হ্যাঁ হ্যাজ। হ্যাজ তাহলে বসবে, এখানে কি কারণ হি হবে? হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। নাম্বার। ঠিক আছে, তাহলে হি হ্যাজ মানে তার কি? হি তার হচ্ছে থার্ড পারসন। আছে। হি হ্যাজ তার আছে, হি হ্যাড তার ছিল, হি উইল হ্যাভ তার থাকবে। তারপর সি দিয়ে পারবেন, ইট দিয়েও পারবেন। রানা হ্যাজ রানার আছে, রানা হ্যাড রানা ছিল, রানা উইল হ্যাভ রানার থাকবে। তাহলে বর্তমানে কোনো কিছু আছে, হ্যাভ হ্যাজ ইউজ করব। আর আগে কোনো কিছু ছিল, জাস্ট একটা বার হ্যাড ব্যবহার করব। আর ভবিষ্যতে কোনো কিছু থাকবে, উইল হ্যাভ। দ্যাটস ইট। এখন এদের উপর আমাকে নাউন ইউজ করতে হবে। যেমন দেখেন, আই হ্যাভ আমার আছে, এ পেন একটি কলম, আমার একটি কলম আছে। এখন যদি মনে করেন এটা আপনি কোন সেন্সে বলছেন? প্রেজেন্ট টেন্সে। মানে কি, বর্তমানে আমার একটা কলম আছে, বর্তমানে। আই হ্যাভ এ পেন। এখন যদি বলেন বর্তমানে আমার একটা গার্লফ্রেন্ড আছে, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড আছে। বর্তমানে আমার একটা কি আছে? আইফোন 16 প্রো ম্যাক্স আছে, আই হ্যাভ এন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স। ওকে। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। আই হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল আছে। যে বর্তমানে আপনার কাছে যা কিছু আছে, যেটার মালিক আপনি, এটাকে আপনি আই হ্যাভ দিয়ে বলবেন। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন যদি বলেন যে আগে কোনো কিছু আপনার ছিল কিন্তু বর্তমানে নাই, আগে ছিল, তাহলে আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম ছিল। এখন যদি বলেন এই কলমটা আপনার আগে ছিল, এখন নাই, তাহলে আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। এখন যদি মনে করেন যে আমার একটা কলম থাকবে, হ্যাঁ, আমার একটা কলম থাকবে মানে ভবিষ্যতে থাকবে, তাহলে আই উইল হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাড এ বুক, তোমার একটি বই ছিল। ইউ উইল হ্যাভ এ বুক, তোমার একটি বই থাকবে, তোমার একটা বই থাকবে। তারপর হচ্ছে এখানে চলে আসেন, দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। দে হ্যাড এ কার, তাদের একটি গাড়ি ছিল না। দে উইল হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি থাকবে। রানা হ্যাজ এ ল্যাপটপ, রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে হ্যাজ ব্যবহার করতে হবে। রানা হ্যাজ এ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ আছে। রানা হ্যাড এ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ ছিল। রানা উইল হ্যাভ এ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ থাকবে। এখন আপনি চাইলে আরো এখান থেকে আরো অনেক নাউন ইউজ করতে পারেন। যেমন মনে করেন এই যে কম্পিউটার বলছি, পেন্সিল, ডল, প্যাড, ডগ, সাইকেল। মনে করেন আই হ্যাভ এ সাইকেল, আমার একটা সাইকেল আছে। আই হ্যাড এ সাইকেল, আমার একটা সাইকেল ছিল। আই উইল হ্যাভ এ সাইকেল, আমার একটা সাইকেল থাকবে। এখন আমরা যদি এটাকে নেগেটিভ করি, এটাকে নেগেটিভ করি, এটাকে নেগেটিভ করি, তাহলে আই হ্যাভেন্ট বলবো? নো। শোনেন, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আই এর পরে ডোন্ট আসবে। আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ এ পেন, আমার একটা কলম নাই। আর এখানে পাস্ট টেন্স ডিড আসবে, মানে ডিডেন্ট। তাহলে আই ডিডেন্ট হ্যাভ, আই ডিডেন্ট হ্যাভ। ঠিক আছে, নোট হ্যাড। কারণ ডিডেন্টের পরে অলওয়েজ বি ওয়ান হয়, আর এই হ্যাভটা এখানে বি ওয়ান। আই ডিডেন্ট হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল না। আর এখানে উইলের সাথে নট, আই ওন্ট হ্যাভ এ পেন, আমার একটা কলম থাকবে না।
যেমন মনে করেন এখানে চলে আসেন, রানা হ্যাজ নট হবে নাকি রানা ডোন্ট হবে নাকি ডাজেন্ট হ্যাভ হবে? রানা ডোন্ট হ্যাভ নাকি রানা ডাজেন্ট হ্যাভ হবে, কোনটা হবে বলেন তো? doesn't Rana doesn't have. Rana ওকে, doesn't have. doesn't have Rana doesn't have. ইয়েস, doesn't have রানা doesn't ডাজেন্ট have ওকে, doesn't have তাহলে রানা আমি একটা ডাজেন্ট, সেন্টেন্স বলি, হ্যাঁ বলুন। I will have a sweet wife, ঠিক আছে না? আই হ্যাভ, I will have a sweet আই উইল হ্যাভ এ সুইট wife. ওয়াইফ। ওকে, আমার একটা সুন্দর বউ থাকবে, নো প্রবলেম, বেস্ট অফ লাক। ওকে, স্যার আমার একটা কোশ্চেন Pray ছিল for me everyone. ওকে, প্রে ফর হিম এভরিওয়ান প্লিজ। ওকে, খুব শীঘ্রই হবে। ওকে, এখন দেখেন, নেগেটিভ করব, রানা ডাজেন্ট হ্যাভ এ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ নাই। আর পাঁচটা নেগেটিভ করব, রানা ডিডেন্ট হ্যাভ হয়ে যাবে, রানা ডিডেন্ট হ্যাভ, রানা ডিডেন্ট হ্যাভ আ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ ছিল না। আর নেগেটিভ করব ফিউচারে, রানা উইলের সাথে নট, জাস্ট আমরা ওন্ট কি ইউজ করবো, রানা ওন্ট হ্যাভ আ ল্যাপটপ, রানার একটি ল্যাপটপ থাকবে না। ঠিক আছে, দ্যাটস ইট, এন্ড অফ দ্য ক্লাস। এই হচ্ছে আমাদের বেসিক সেন্স অফ বি ভার্ব, এবং আগামী ক্লাসে কিন্তু আমরা মাদার সেন্স অফ বি ভার্ব পড়বো। সেখানে আমরা কিন্তু খুব সহজেই আমরা বি ভার্বের সকল ব্যবহারগুলো শিখতে পারবো। ঠিক আছে, এখন আপনি জাস্ট আমাকে বলেন যে আপনার মনে কি কি দুঃখ আছে, সেগুলো শুনি, তারপর আমরা অ্যান্সার করতেছি। ওকে, যে কোনো একজন একজন করে প্রশ্ন করবেন, আমার মাথাটা গরম করেন না। ওকে, বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল ইয়েস, স্যার আপনি যে বললেন যে প্রেজেন্ট টেন্সে স্যার এই হ্যাভেন্ট এর বদলে স্যার ডোন্ট হ্যাভ বসবে, তো স্যার এখানে ডোন্ট হ্যাভ কেন বসবে স্যার, এটা একটু বুঝিয়ে দিবেন? এটা প্রেজেন্ট টেন্সে আছে, আপনি এখানে হ্যাভেন্ট ইউজ করতে পারবেন, ডোন্ট হ্যাভ ইউজ করতে পারবেন, তবে স্যার ডোন্ট হ্যাভ ইউজ করা দুইটার মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট, দুইটা একই বিষয়। স্যার মানে ডোন্ট হ্যাভ ইউজ করে স্যার বেটার মনে হ্যাঁ, হয়। বেটার, হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন স্যার কি? আর স্যার থাকবে স্যার হচ্ছে স্যার বলেন। থাকবে হচ্ছে উইল হ্যাভ, আর থাকতে হবে এটার কি হবে ইংরেজি? হ্যাভ টু বি, ওটা লেকচার শিট আছে। স্যার আমার স্যার আরেকটা আর কোশ্চেন হচ্ছে ছিল আরেকটা, আমি পারতেছি, এটার ইংরেজি কি হবে? আই ক্যান বি। ওকে, থ্যাংক না ইউ। স্যার স্যার আমার আরেকটা প্রশ্ন কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন। স্যার আমার স্যার প্রশ্নটা আই হচ্ছে ওয়ানা গো past টু tense এর স্কুল, তো স্যার এটা past tense এর আর কন্ট্রাকশন ভাইয়া, ওয়ান, আচ্ছা, 1 2 এর কন্ট্রাকশন হচ্ছে ওয়ানা, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে past tense এর আর দুইটা বাক্য যদি বলতেন। যে কোনো একজন প্রশ্ন করেন। স্যার স্যার আমার একটা কোশ্চেন past ছিল। tense এর আর দুইটা বাক্য বলতেন স্যার। বলেন, যে কোনো একজন বলেন প্লিজ। স্যার past tense এর আর দুইটা বাক্য নেগেটিভ করে দিতেন যদি একটু ক্লিয়ার হতাম। স্যার Past, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, একজনের অ্যান্সার দিয়ে নেই। পাস্ট টেন্সের নেগেটিভ কিভাবে করবো? আর আই ডিডেন্ট হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ ছিল না। আই ডিডেন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, আমার কোনো বন্ধু ছিল না। এটা হচ্ছে তাহলে আপনি পাস্ট, ডিডন্ট হ্যাঁ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাভ হবে না, ডিডন্ট বসলে? হ্যাঁ, হ্যাভ হবে, হ্যাভ হচ্ছে বেস ভার্ব, হ্যাজ হবে না, জি জি, হ্যাভ হবে ধন্যবাদ। বি1। জি স্যার তারপর সেটাই। তারপর বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর, এগুলো থাকবে মানে প্রেজেন্ট টেন্স চিনতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেজেন্ট টেন্স গুলো চিনতে পারি না, এটা কোন টেন্স এটা বুঝতে পারি ওইটা বি ভার্ব, নেক্সট ক্লাসে পড়াবো বি ভার্ব এটা। না। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, ভাইয়া কালকে কি প্রেজেন্টেশন নেবেন? হ্যাঁ, কালকে সামনের দিন প্রেজেন্টেশন দিব, প্রেজেন্টেশন। আগামী ক্লাস প্রেজেন্টেশন অ্যাবাউট ইউরসেলফ। ও, thank you. না, আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে এরকম স্যার, আপনি যখন বুঝান কিছু সংখ্যক ভাই মেসেজ করে, তো মেসেজ গুলো আসলে কমেন্ট গুলো মনে করেন যে আপনার ওই লেখার উপরে আসে, যার কারণে বুঝতে একটু অসুবিধা হয়। তো আপনি একটু ভাইদেরকে বলবেন যাতে ওই সময় মেসেজ গুলো না আসে। আপনি তো কথা শোনেনি, আপনি তো সুযোগ দেন যথেষ্ট পরিমাণ। আর ভাইরা কেন এরকম কমেন্ট করবে, লেখার সময় একদম মানে লেখাটা ঢাকা যায় স্যার, বোঝা যায় না, বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা, ভাইদেরকে একটু নেক্সট ক্লাস জানাইবেন। থেকে এটা করব। ওকে, তারপর আর কোনো প্রশ্ন আছে কারো?
না আমি স্যার একটা প্রশ্ন করি। বলেন। স্যার আমার একটা প্রবলেম আছে স্যার। হ্যাঁ, কি প্রবলেম? স্যার আমি প্রেজেন্ট পারফেক্ট ক্লাসটা করছিলাম স্যার, এরপরে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই স্যার। এরপরে স্যার কোন ক্লাসটা আমি স্যার পুরোপুরি বুঝতে পারছি না স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছেন, তাহলে হচ্ছে আপনি ম্যারাথন জি ক্লাসটা স্যার, করবেন, এটাই লাস্ট ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। নেক্সট কোশ্চেন কি? স্যার যদি স্যার আমাদের ফ্যামিলিতে ম্যারিড থাকে তাহলে কি হাজবেন্ড বা ওয়াইফকে ফ্যামিলি মেম্বারের সাথে অ্যাড করবে? এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কাকে অ্যাড করবেন। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার রানা উইল হ্যাজ এ এন্ড পেন। উইল বি স্যার ডিফারেন্সটা কি? কিসের? উইল এন্ড উইল বি। উইল হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো কিছু করব, আর উইল বি হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো কিছু হব। ওকে। জি। আর কোনো প্রশ্ন আছে কারো? না জি, স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। রানা হ্যাজ এ পেন, এটাকে নেগেটিভ করলে রানা ডোন্ট হ্যাভ এ হয়ে যাবে নাকি? হুম। আচ্ছা, এটা হ্যাভ হচ্ছে বেস ভার্ব, আপনাকে বেস ভার্ব ব্যবহার করতে হবে, নট হ্যাজ। স্যার আমার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে কি আপনি ওই যে যখন দেখাইলেন পরিবার সম্পর্কে, তো ধরেন দুইজন বোন এবং দুইজন ভাইয়ের মাঝে সম্পর্কটা দেখাচ্ছেন, ধরেন কারো কারো তো বোন না থাই, ভাই আছে, মানে সেক্ষেত্রে আমি কিভাবে বলবো ওদের, বা ভাইও নাই বোনও নাই, আমি একাই, সেক্ষেত্রে তাহলে কিভাবে বলবেন বলবো? আই অ্যাম অনলি ওয়ান পারসন ইন মাই ফ্যামিলি, আই ডোন্ট হ্যাভ এনি স্যার হ্যাঁ, এটা একদম সিস্টার, or I don't have any brother. আই হ্যাভ, I don't স্যার have আই any হ্যাভ, brother. I don't have any brother and sister. স্যার থ্যাংক ইউ। জি। শেষ? জি স্যার। জি ভাইয়া। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস লক্ষ্য করলাম স্যার। কি জিনিস লক্ষ্য করছেন? হ্যালো হ্যাঁ, স্যার, বলেন। একে আপনি একটু অন্যরকম ভাবে বলেন এটা কি উচ্চারণটা আমরা এভাবেই করব? এ জি স্যার। প্রফেশনের আগে এ থাকলে আ হবে। জি স্যার, জি স্যার, জি। থ্যাংক ইউ স্যার। শুধুমাত্র প্রফেশনের ক্ষেত্রে না হ্যাঁ, স্যার? প্রফেশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। জি। স্যার উইল বির সাথে ভার্বের সাথে আইএনজি হবে না? ওটা ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।